গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের 137তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা দিচ্ছ 2024-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি, তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই পর্বটি উপকৃত হবে, যেমন কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি কনস্টেবল, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এসআই সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, গুজরাটের কোন শহরটি জাহাজ ভাঙার কারখানার জন্য বিখ্যাত? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। গুজরাটের কোন শহরটি জাহাজ ভাঙার কারখানার জন্য বিখ্যাত? সঠিক উত্তর অপশন বি, অলঙ্গ। নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কে আলাই দরওয়াজার নির্মাতা ছিলেন? 5টি স্টার দিয়ে রেখো। নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কে আলাই দরওয়াজার নির্মাতা ছিলেন? সঠিক উত্তর অপশন এ, আলাউদ্দিন খিলজি। মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনের মুখ্য প্রতীক কি ছিল? এসআইএ এই কোশ্চেনটি এসেছিল। মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনের মুখ্য প্রতীক কি ছিল? সঠিক উত্তর অপশন সি, তার চরকা। সত্য সুন্দর দাস কার ছদ্মনাম? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। সত্য সুন্দর দাস কার ছদ্মনাম? সঠিক উত্তর অপশন ডি, মোহিতলাল মজুমদারের। মুঘল আমলে সরকারি ভাষা কি ছিল? 5টি স্টারের জায়গায় তোমরা 10টি স্টার দিয়ে রেখো। মুঘল আমলে সরকারি ভাষা কি ছিল? সঠিক উত্তর অপশন এ, ফরাসি। নিম্নোক্ত কোন খেলাটির সাথে টি কথাটি যুক্ত? নিম্নলিখিত কোন খেলাটির সাথে টি কথাটি যুক্ত? সঠিক উত্তর অপশন ডি, গলফ খেলার সাথে। প্রথম ভারতীয় কমার্শিয়াল মহিলা পাইলট কে ছিলেন? ডাব্লিউবিসিএস এ কোশ্চেনটি এসেছিল। প্রথম ভারতীয় কমার্শিয়াল মহিলা পাইলট কে ছিলেন? সঠিক উত্তর অপশন এ, দুর্বা ব্যানার্জি। আন্তর্জাতিক নারী দিবস কবে পালন করা হয়? 5টি স্টার দিয়ে রেখো। আন্তর্জাতিক নারী দিবস কবে পালন করা হয়? সঠিক উত্তর অপশন সি, 8ই মার্চ। নীলদর্পণ নাটক কার রচনা? খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। এই কোশ্চেনটি আমি তোমাদেরকে আগেও করিয়েছি, তো সঠিক উত্তরটি তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত? এসএসসি বোর্ড এবং রেলওয়ে বোর্ড এই কোশ্চেনটি করে থাকে। ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন সি, লিওন। ভারতের প্রথম জাতীয় পতাকার পরিকল্পনা করেন কে? ভারতের প্রথম জাতীয় পতাকার পরিকল্পনা করেন কে? সঠিক উত্তর অপশন বি, ভগিনী নিবেদিতা। ভারতের প্রথম বিমান চলাচল শুরু হয় কত সালে? কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবলে এই কোশ্চেনটি বহুবার এসেছে। ভারতের প্রথম বিমান চলাচল শুরু হয় কত সালে? সঠিক উত্তর অপশন সি, 1911 সালে। কেলভিন স্কেলে জলের স্ফুটনাঙ্ক কত? 5টি স্টার দিয়ে রেখো। কেলভিন স্কেলে জলের স্ফুটনাঙ্ক কত? সঠিক উত্তর অপশন বি, 373 কেলভিন। গোপাল কোন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন? 5টি স্টার দিয়ে রেখো। গোপাল কোন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন? সঠিক উত্তর অপশন এ, গোপাল পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। প্রয়াত এম এস নরসিংহ কোন শাস্ত্রের পণ্ডিত ছিলেন? প্রয়াত
এম.এস. নরসিংহ কোন শাস্ত্রের পণ্ডিত ছিলেন? সঠিক উত্তর অপশন ডি, গণিত শাস্ত্রের পণ্ডিত ছিলেন। স্ত্রী শিক্ষা বিস্তারের জনক কাকে বলা হয়? ৫টি স্টার দিয়ে রেখো। ডাব্লিউবিপি কনস্টেবল এবং কেপি কনস্টেবল দুটি পরীক্ষাতেই আসে। স্ত্রী শিক্ষা বিস্তারের জনক কাকে বলা হয়? সঠিক উত্তর অপশন সি, বিদ্যাসাগরকে। সালোক সংশ্লেষের আলোক দশা কোথায় সম্পন্ন হয়? এসএসসি এবং ডাব্লিউবিসিএস এ এই কোশ্চেনটি করে থাকে। সালোক সংশ্লেষের আলোক দশা কোথায় সম্পন্ন হয়? সঠিক উত্তর অপশন বি, গ্রানা অঞ্চলে। ভাগীরথী ও অলকানন্দার সংযোগস্থল কোথায় অবস্থিত? ৫টি স্টার দিয়ে রেখো। ভাগীরথী ও অলকানন্দার সংযোগস্থল কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন সি, দেবপ্রয়াগ। ঘড়ির কাঁটার গতি কেমন গতি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ঘড়ির কাঁটার গতি কেমন গতি? সঠিক উত্তর অপশন ডি, ঘূর্ণন গতি। বিশ্বের প্রথম মাইক্রোপ্রসেসর কোনটি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। বিশ্বের প্রথম মাইক্রোপ্রসেসর কোনটি? সঠিক উত্তর অপশন এ, ইন্টেল 4004। প্রথম মহিলা বিচারপতি নিয়োগের গৌরব যে হাইকোর্টের তা হল? প্রথম মহিলা বিচারপতি নিয়োগের গৌরব যে হাইকোর্টের তা হল? সঠিক উত্তর অপশন সি, হিমাচল প্রদেশ হাইকোর্টের। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাস। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।